মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে যেই দিকে আদেশ করেছেন আপনি আমাদেরকে নিয়ে সেই দিকে চলেন। ফানাহনু মাআক, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লি মূসা। আল্লাহর কসম করে বলছি, বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে তারা বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে গিয়ে মূসা আলাইহিস সালামের কওমেরা বলেছিল, হে মূসা, এ আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার কোনো শক্তি বা সাহস আমাদের নাই, আমরা তো তোমার সাথে এসেছি। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে তোমার আর তোমার আল্লাহর যুদ্ধের তামসা দেখি। নাউজুবিল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, বনি ইসরাইলের লোকেরা যেভাবে তাদের নবী মূসাকে বলেছিল, হে আমাদের নবী মূসা, এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো শক্তি বা সাহস আমাদের নাই, আমরা এখানে এসেছি, বরং তুমি আর তোমার আল্লাহ গিয়ে এই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে তোমার আর তোমার আল্লাহর যুদ্ধের তামসা দেখি। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ওই বনি ইসরাইলের মতো হব না, আমরা আপনার সাথে আপনার খারাপ আচরণ করব না, আমরা আপনার সাথে থাকব। আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলুন, আমরা যুদ্ধের ময়দানে বিজয় হব, আর না হয় শাহাদাত বরণ করে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপরও আমরা আপনাকে একা ছেড়ে দিব না। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে নবীজি বললেন, সিরু আলা বারাকাতিল্লাহি ওয়া আবশিরু, তোমরা আল্লাহর রহমতের উদ্দেশ্যে বের হয়ে যাও আর তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্নাল্লাহা তাআলা কদ ওয়াদানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন, ইহদাত তাইফাতাইন, দুইটি দলের মধ্য থেকে আল্লাহ তাআলা একটি দলকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কাফের আর মুসলমান, ইমানদার আর কাফেরদের মধ্য থেকে যে দুইটি দল রয়েছে, এই দুইটি দলের মধ্য থেকে আল্লাহ তাআলা একটি দলকে বিজয় দান